मौत ने न छोड़ा किसरा नदारा। ও বিক্রমপুরের মানুষ, রাজা বীর বিক্রমের ঐতিহ্য এখনো রাখা আছে। রাজা বীর বিক্রম নাই, বেশি চেনে না এখান থেকে, বেশি দূরে চিনেন না? কোন থানায় পড়ছে ওটা? শ্রীনগরে পড়ছে, বালাসুরে পড়ছে, বেশি দূরে না, কাছেই যান। ওই নামেই তো আপনারা বিক্রমপুর, ঠিক না? হ্যাঁ, নাইলে তো ছিলেন মুন্সিগঞ্জ, ঠিক না? হ্যাঁ, মুন্সি বাদ দিয়ে লইছেন বিক্রম, ঠিক না? ঐতিহ্য আছে কিন্তু মানুষ নাই, সত্য এটাই। কবির কথাই সত্য। মুতলে না ছোড়া কিসরা নদারা, उसी से सिकंदर सफाते भी दे आरा, हरे लेके क्या क्या हस सुधारा, रह गया यही ठाट सारा। ঐতিহ্য আছে, মালিক নাই। তারপরে বলছে মুঝে बचपन ने बरसों खिलाया। ও যুবক, এখন তো যৌনের তরঙ্গে, আর তোমার বাইক চালানোর স্টাইলে পুরো এলাকা কাঁপতে থাকে, আর পিছে কেউ বলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, একদিন তো এমনও ছিল, তুমি কই লুঙ্গি কই, ঘুমাইছে লুঙ্গি কইরা, সকালে উঠা দে লুঙ্গি জানি কই গেছে গা। মায়া এসে হাসতে আর কইছে তুই কই আর লুঙ্গি কই। হ্যাঁ, বুড়া পে আকে ফের কে আকে আসছে তায়া। এখন বুড়া করে জিজ্ঞাসা করেন কি অবস্থা? ওই যে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মসজিদে কি মুসল্লির চেয়ে চেয়ার বেশি, এই জন্যই তো আসছে না, এদিকে চেয়ার আসতো হয়নি মসজিদে। এখন বুড়া বসলে উঠতে পারে না, উঠলে দাঁড়াইলে বসতে পারে না, এই জন্য তো চেয়ার আইছে মসজিদে, ঠিক না? কিন্তু কবি আগেও কয় যে दुनिया का रहो सबसे आला, फसीलत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस। আজকের থেকে ইসলাম আর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইজনকে গলা লাগাবো, ইসলামকেও গলায় লাগাবো। আর যদি যুবক বলো যে এই পূর্বাদ বাক্য যদি বলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা, তাহলে তুমি বলতে পারো ইনশাআল্লাহ কালকে তো এর জন্য ইসলাম নির্বাচিত করছিলাম। আনতুমুল আলাউনা, উপরে রাখার জন্য ইসলাম নির্বাচিত ছিল। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে ঢাকা রাখার জন্য তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছে। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন পালার জন্য তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। লাহুম হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দেওয়ার জন্য তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম। ইজ্জতের মালা পরানোর জন্য তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম। বলো আমাকে ইসলামের ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? সব বাদেই দিলাম। আমি আল্লাহ ডেলি 5 বার ডাকি, মসজিদে কয়জন আসে? আল্লাহ যেন আমাকে এইভাবে প্রশ্ন করতে চায়। এটা প্রশ্ন, খেয়ালি প্রশ্ন, খেয়ালি প্রশ্ন যে আমি ডেলি 5 বার ডাকি, কয়জন সাড়া দেয় আমার ডাকে? আমি তো নামাজের পেছনে ডাকতেছিলাম না, আমি তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছিলাম। ও আমাদেরকে জিগান যারা বক্তব্য পড়ায়, 3 নম্বর হাদিস মক্তবের, 65টা হাদিস পড়ায়, 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ বলে আমি তো চাবি দেওয়ার জন্য ডাকতেছিলাম, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকতেছিলাম। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন বুড়া কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন নেয়ামত কমবে না। এই দুনিয়ার মতো ছোট বাড়ি দেওয়ার জন্য ডাকছিলাম নাকি আমি? যে ছোট একটা বাড়ি, লোকজনের অধিকাংশ কেস হবে ভাই বাড়ির বিরুদ্ধে, দুনিয়ার সামান্য একটা জমিন নিয়ে কেসকা বাড়ি করছে। এই ছোট বাড়ি দেওয়ার জন্য সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের 2,40,000 মাইল। আরে সুবহানাল্লাহ, একটু পরে পড়েন, এটাকে 4 দিয়ে গুণ দেন, যা হবে এত স্কয়ার মাইল। 2,40,000কে আবার 4 দিয়ে গুণ দিতে হবে, যা দাঁড়াবে ওই স্কয়ার মাইল হবে জান্নাতের এক বাড়ি। সবচেয়ে ছোট জান্নাত
আল্লাহ ঠিক, আল্লাহ বলে এই জন্য তো ডাকতেছিলাম, কিন্তু আমি আল্লাহ ডাকলাম তারপরেও তো আসলো না। আমার তো দুঃখ এখানে, শুধু আল্লাহ ডাকলে তো হইতোই, আল্লাহ তো ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল وخاب الغساف الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وكيل القبيط المتين الولي الحميد الموصي المبدي المعيد المبقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد أحد الصمد القادر المقتدر المقدم المؤقت الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। তারপরে তো আসে আল্লাহ যেন বলতে চায়, তাকাইলে জবাব দিতে চায়, আমি সাহায্য করবো তো করবো কি করে? আপনি বলবেন আমরা কয়েকজন তো পড়ি, এটা তো উম্মত, এটা তো একটা জাতি, কয়েকজন পড়লে তো হবে না। দ্বিতীয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত রাখলাম তোরা, যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে মাপ। ওয়াদা তো ছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওয়াদা তো ছিল আমার বন্ধুকে ভালোবাসা তো দেখ, আমি যদি তোকে ভালো না বাসি তারপরে বলিস। কোরআন তো এটাই বলতেছে, আমি যদি তোর গুনাহ মাফ না করি তারপরে বলিস, আমি তো তোর গুনাহই থাকতে দিব না। আমার বন্ধুকে ভালোবাসা দেখ না, আমার বন্ধুকে মহব্বত করে দেখ না। শুধু তো কবি লেখে না ক্যা ওফা তুমে মোহাম্মদ সে তো हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लो कलम तेरे हैं। আল্লাহ তো ঘোষণা দিতেছে আমার বন্ধুর গোলাম ভাইয়া দেখ, আদর্শে আদর্শবান ভাইয়া দেখ, সাইজা দেখ। আজকে তো আমরা আল্লাহ রসুলের আদর্শে সাজি না, আমরা নির্যাতিত হব না তো কে হবে? আল্লাহ রসুলের আদর্শে যদি সাজতাম তাইলে আল্লাহকে অভিযোগ করতে পারতাম, সাজলাম তারপরে সাহায্য আসে না কেন? আল্লাহ বলে দেখ, যারা সাজছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل। যারা সাচ্ছিল তাদের ইতিহাস দেখ, তাকাইতে দেরি, সাহায্য চাইতে দেরি, আমি সাহায্য করতে দেরি করি নাই। আজকে আমরা নির্যাতিত, আল্লাহ রসুলের সাজে সাজি, এটা দিয়ে মাপবে। কথা যদি বুঝে আইসা থাকে তাহলে মেরে দোস্ত আসেন, এখন তওবার সময়, তওবা। কোরআন এটাই আমাকে ইঙ্গিত দেয়, যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এখানে নাস বলতে মুসলমান উদ্দেশ্য, কোনো কাফের উদ্দেশ্য না। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলে ফিরে আসো। আরেক হাদিসে বলেন, হাদিসে কুদসি, ফাইন তাবু ফানা হাবিবুহুম, যদি ফিরে আসলো তো আমি বন্ধু হয়ে যাবো, বুকে জড়ায় নিন বুকে। তারপরে দেখি তোমাদের উপরে সুই চালায় তো চালায় কে, কুড়াল সুই পর্যন্ত ঢুকাই দেবে মন, ফিরে আসো। আর যদি তা না করলা, হাদিসে সুস্পষ্ট আছে, হাদিসে কুদসি, ওয়াইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, আর যদি তা না করবে আমি আল্লাহ তোমাদেরকে অপারেশন করব। আজকে অপারেশন চলতেছে, অপারেশন। আমাদের জলদি ফিরা উচিত, তওবা করা উচিত, ফিরা উচিত। আসেন, যদি আমার কথা বুঝে এসে থাকে তাহলে কি তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে হাত উঠাইছেন, যখন বইলেই দেন মনের থেকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান, আর আজকের থেকে দুই জিনিসকে আঁকড়ায় ধরেন। দুনিয়ার জীবন কেটে যাবে, কবির কথাই একদিন সত্য হবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। मौत ने न छोड़ा किसरा नदारा, ও বিক্রমপুরের মানুষ,
রাজা বীর বিক্রমের ঐতিহ্য এখনো রাখা আছে, রাজা বীর বিক্রম নাই। বেশি দূরে না এখান থেকে, বেশি দূরে চিনেন না? কোন থানায় পড়ছে ওটা? শ্রীনগরে পড়ছে, বালাসুরে পড়ছে, বেশি দূরে না, কাছেই যান। ওই নামেই তো আপনারা বিক্রমপুর, ঠিক না? হ্যাঁ, নাইলে তো ছিলেন মুন্সিগঞ্জ, ঠিক না? হ্যাঁ, মুন্সি বাদ দিয়ে হয়েছেন বিক্রম, ঠিক না? ঐতিহ্য আছে কিন্তু মানুষ নাই, সত্য এটাই। কবির কথাই সত্য। মুতলে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सफाते भी दे आरा, हरे प्लेट क्या क्या हस सुधारा, रह गया यही ठाट सारा। ঐতিহ্য আছে, মালিক নাই। তারপরে বলছে মুঝে 55 বর্ষों खिलाया। ও যুবক, এখন তো যৌবনের তরঙ্গে, আর তোমার বাইক চালানোর স্টাইলে পুরো এলাকা কাঁপতে থাকে, আর পিছে কেউ বলে তো কোনো কথাই নেই, ঠিক না? একদিন তো এমনও ছিল, তুমি কই লুঙ্গি কই, ঘুমাইছে লুঙ্গি কইরা, সকালে উঠাতে লুঙ্গি জানি কই গেছে গা। মায়া এসে হাসতে আর কইছে তুই কই আর লুঙ্গি কই। হ্যাঁ, বুড়া পে আকে ফের क्या क्या सताया। এখন বুড়া করে জিজ্ঞাসা করেন কি অবস্থা? ওই যে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মসজিদে কি মুসল্লির চেয়ে চেয়ার বেশি, এই জন্যই তো আসছে না, এদিকে চেয়ার আসতে হয়নি মসজিদে। এখন বুড়া বসলে উঠতে পারে না, উঠলে দাঁড়াইলে বসতে পারে না, এই জন্য তো চেয়ার আইছে মসজিদে, ঠিক না? কিন্তু কবি আগেও কয় যে तुम नहीं करो हो सबसे आला, फसीलत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास। অনার্থক সৃষ্টি না। এই জন্য তওবা করলাম, আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে ইসলাম আর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইজনকে গলা লাগাবো, ইসলামকেও গলা লাগাবো। আর যদি যুবক বলো যে এই পূর্বাদ বাক্য যদি বলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা, তাহলে তুমি বলতে পারো ইনশাআল্লাহ কালকে তোমার সাথে দেখা হবে। ওই দিন তুমি চিৎকার দিবে। হ্যাঁ, কোরআনে আছে চিৎকার দিবে, ইয়া লাইতানা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। চিৎকার একদিন দিবে, দুনিয়া শুনবে ওই চিৎকার, তোমাকেও দিতে বাধ্য হবে। আর যদি এইভাবেই চলো, তাহলে দুটা ভয়ানক খবর তোমার জন্য আছে। কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পায়ে ধরে এই জন্য, পায়ে ধরে এই জন্য যে দুটা চিৎকার যেন তোমার বিরুদ্ধে না আসে। হাউজে কাউসারে গেলে যেন আল্লাহ রসুল এই কথা না বলে সুখান সুখান লিমান কাইয়ারা বাতি, দূরে সর। যৌবনের তারনায় আমি আসার পরে আমার সুন্নতের লোকে, আদর্শের লোকে গলা লাগাইস নাই, তুই তো গলা লাগাইছ মিডিয়ার সাথে। আরেকটা কোরআনে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রসুল বলবে, আল্লাহ কোরআন পড়া তো দেখে নাই, মাইনা নিলাম, কিন্তু বৎসরে একবার মোহাব্বতের সাথে নিয়া চুমা পর্যন্ত দিয়া দেখে না। এখানে পাওয়া যাবে সারা বছরে একবার কোরআন নিয়া মোহাব্বতে চুমাও দেন। পায়ে হাত রাখি, পড়তে পারেন না, না পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজকের থেকে অঙ্গীকার করেন সকালে একবার, বিকালে একবার কোরআনটা নেন, উজু কইরা একটা চুমা দেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, একটু বুকে চাইপা ধরে বলেন, রব পড়তে পারি না, মোহাব্বত তো করতে পারি, দেখ আমি মোহাব্বত করতেছি, একটু লেখা রাখিস। এতটুকু করেন তো লাগাবেন তো গলা ইনশাআল্লাহ। আর আজকের থেকে নামাজ হাজারো পঞ্চাশ মানুষ উল্লাহিত, হাজারো ভাবে। যুবকরা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না, কেন আপনারা তো খেলা টেলা দেখেন না, প্রত্যেকে বুঝবেন, ঠিক না? কাঠকে কাঠ দিয়া পিটাইও দুনিয়া ইন্দায়িত পাওয়া যায়, ঠিক না? ক্রিকেটের বলটাও কাঠের, আর এখানে পিটাইও কাঠ দিয়া, ঠিক না? কি আমি বিরোধিতা করতেছিলাম, বুঝানোর জন্য তো উপমা দেওয়াই যায়, ঠিক না? কি
কাঠ দিয়া কাঠ পিটায়, ঠিক না? পিটায়ও তো অলরাউন্ডার হয়, ঠিক না? হ্যাঁ, অমুক সমক তমক মূল্যায়নের পাত্র হতে পারে। আমার এটা নিয়ে কোনো সেও নাই, আলোচনাও নাই, শুধু বোঝানোর জন্য। আর দুনিয়ায় হাজারো মা, কিন্তু আমি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, মতে মোহাম্মদই হইলাম, আমি আল্লাহর কাছে মূল্যায়িত হব কি দ্বারা, এটা আমার ভাবা উচিত। আজকে মাপকাঠি হাজারো হতে পারে, কিন্তু কালকে আল্লাহর কাছে আমার জন্য মাপ, এটা আমার ভাবা উচিত, চিন্তা করা উচিত। কারণও বলতেছি, আমরা এখানে আসি বটে, কিন্তু অচিরে আমরা কেউ থাকবো। আসি বটে, এখন জমিন আমাদের পদচারণী মুখরিত বটে, কিন্তু অচিরেই আসলে আমরা কেউ থাকবো। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যেত, একটা নির্ধারিত চলে যেত। কিন্তু দুনিয়া উন্নত বটে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আর পারবে কিনা এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই, কিন্তু এখন পর্যন্ত পারে নাই যে মেশিন লাগায় পয়লা দিবে কে কখন যাবে। সকালে যাবে না বিকালে যাবে, সকালে যাবে না দুপুরে যাবে, দুপুরে যাবে না বিকালে যাবে, বিকালে যাবে না সন্ধ্যায় যাবে, রাত্রে যাবে না দিনে যাবে, এটা কালো বলা। যদি তো তাহলে যুবক কোনোদিন ঘোড়ার পিঠে থাইকা দুনিয়া ওভারটেক করে আখেরাতে পৌঁছছে। ঘোড়ার পিঠে বোঝেন, বাইকের পিঠে। বাইক তো হলো বর্তমানে ডিজিটাল, অ্যানালগ ঘোড়া ছিল, এখন ডিজিটাল ঘোড়া। না আসার বিষয় না, এটা ঘোড়াই ছিল অ্যানালগ, এখন ডিজিটাল ঘোড়া। এটার পিঠে থেকেও তো কখনো কখনো মৃত্যুবরণ করে না। হ্যাঁ, মাওয়া তো এটার সবচেয়ে বড় শাখা। প্রতি মাসে 2-1 মৃত্যু হয় না, এরকম হয় না, ঠিক না? দিনেও হয়, রাত্রেও হয়। আমরা তো মাঝে মাঝে খবর পাই। যেটা বুঝাইতেছিলাম, চলে যেতে হবে। যার কাছ থেকে আসছি তার কাছে যেতে, উনি আমাকে আমি হিসাবে ফুটে আমি হিসাবে ফুটাই। যদি এটা সত্য হয় গুলাব আল্লাহ ফুটায়, তো আমাকেও আল্লাহ ফুটাইছে, নাহলে আমি কোনোদিন ফুটতাম। আমি তো ছিলামই একটা পানির ফুটা। এটা ফোটে তো ফোটে কি করে? ফুটা পর্যন্ত ফুল ফোটে না, আল্লাহ ফুটাইছেন বেদা আমি ফুটছি। এই জন্য আল্লাহ মানুষকে ফুটাইছেন বড় নিশ্চয় করে, বিবেকের পর্দা সরানোর জন্য, পূজানের জন্য, যে তোকে অস্তিত্ব দিছি। বড় নিশ্চয়, বড় নিশ্চয়। যুবক তো ভাবে না, যুবক তোমাকে যৌবন পর্যন্ত আনতে যায়, আয় হায় যদি বুঝাইতে পারতাম ডেলি যে কত ফেরেশতা তোমার পিছে শ্রম দিছে। কেননা চক্ষু তো দৃষ্টিশক্তি নিয়ে আসছিল, হাদিসে তো এটাই পাওয়া যায়, বাস্তবে তো এটাই দেখা যায়। চক্ষু থাকে কিন্তু দৃষ্টিশক্তি কার্যকরিতা থাকে। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চেয়েছে, এক জায়গায় বুঝাইতে চেয়েছে। এই জন্যই তো ফেরেশতা ডেলি চিৎকার দিয়ে বলে, আতাই তো কাইনা নেতম দুরুবিহা। তো আপনার দৃষ্টিশক্তি তো আপনিই দিছেন, আপনিই দিছেন। আতাই তুই আইনা নেতম দুরুবিহা, আল্লাহ দৃষ্টিশক্তি তো আপনিই দিছেন। ও তো সারাদিন দেখে এটা দিয়া, ভালো দেখে খারাপও দেখে। আজকাল তো খারাপই বেশি দেখে, ভালো তো দেখে খুব। জিজ্ঞেস করেন যুবকরা 24 ঘন্টা কি দেখে? এই এলাকায় কার বাড়িতে ওয়াইফাই নেই? অথবা ওয়াইফাই যদি সবার বাড়িতে না থাকে, এক বাড়িতে আছে, পুরো এলাকার সবার কাছে পাসওয়ার্ড না নাই? না নাই, সত্য তো। আনলিমিটেড সারাদিন দেখে। জমিন তো প্রতিদিন বলে, আতাই তো আইনা নেতম দুরুবিহা। চক্ষু আপনি দিচ্ছেন সারাদিন দেখে,
আতাইতাহুল উযুনান তাসমাউ বিহা, কান আপনি দিয়েছেন শ্রবণ শক্তি সারাদিন শুনে। আতাইতাহু আকলান তুমাইয়িজু বি, আকল আপনি দিয়েছেন ভালো মন্দ খুব বোঝে। আতাইতাহু কলবান ফাতাফাক্কারু বি, আপনি দিল দিয়েছেন চিন্তার বোঝা ওঠায়। আতাইতাহু ইয়াদান তাফতিশু বিহা, হাত আপনি দিয়েছেন কর্ম করে খায়। আতাইতাহু রিজলান তামশি বিহা, পাও আপনি দিয়েছেন যাকে মনে চায় তাকে উষ্টা মারে। আতাইতা কানা সাগীরা ফাকাব্বারতু, আমাদের ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা সাগীফা ফাকাব্বাইতা, দুর্বল তো ছিল শক্তিশালী সুঠামত্ব তো আপনি দিলেন। কানা চাহিদা ফাআল্লামতা, অজ্ঞত ছিল শিক্ষা তো আপনি দিলেন। কানা মিসকিনা, নিঃস্বয় ছিল ফাআগনাইতা, আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন। আয় আল্লাহ, তারপরও আপনার নাফরমানি করে, তারপরও তো আপনার নাফরমানি করে না করে না করে। হ্যাঁ, জানি না বুঝবেন কি বুঝবেন না। ডেলি ৮০,০০০ বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আউট করে বাহির করে দেয়। কয়বার? ৮০,০০০ বার। খালি উন্নতি উন্নতি আর উন্নত আর উন্নত, টেকনোলজি আর বিজ্ঞান আর শিজ্ঞান। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, যদি একদিন ২৪ ঘন্টা আল্লাহ বাহির না করলো, ২৫তম ঘন্টায় যুবক তুমি কোথায় থাকবে? তোমার গুগলকে জিজ্ঞাসা করো, গুগলকে। আমার বয়ান ট্যাপ করতে হবে না, গুগলকে জিজ্ঞাসা করো, দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ২৪ ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয়, আল্লাহ কুদরত দিয়ে বাহির না করে, তাহলে আমি ২৫তম ঘন্টায় কোথায়? জমিন তো শুধু অভিযোগ করে না, শুধু শুধু করে না। আপনি ভাববেন জমিন আমার দুশমন। আলা কুল্লা ইয়াউমিন, হাদিসের শব্দ, প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না, আর সব আপনার নাফরমানি করে আপনার চলে যেতে হবে। বিদায় আসেন, চিন্তা করি, লম্বা হইলে কিছু হবে এমন না, দীর্ঘ কথা হইলেই যে কিছু হবে এমন না। কখনো অল্প কথাও মানুষের দিলে রেখাপাত করতে পারে। কথা দিলে কাটতে হবে। আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমি মূল্যায়িত হব কিনা, কোন জিনিস দ্বারা মূল্যায়িত? আল্লাহ আমাকে মাপবেন কি মাপকাঠি? মূল্যায়িত হব কি দ্বারা? এটা না চিন্তা করার কারণে ২০০ কোটি মুসলমান দুনিয়া, ২০০, ১ কোটি ২ কোটি না, ২০০ কোটি মুসলমান, 70% সমগ্র দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। 70%, ৭০% সম্পদ মুসলমানদের কাছে। তারপরও দুনিয়ার মুসলমান আজকে সবচেয়ে বেশি নির্যাতিত, অবহেলিত, সবচেয়ে বেশি অবহেলিত নিয়ে দুনিয়া নিয়ে বলতেছে। চিন্তা না করার কারণে যে আমি মূল্যায়িত হব কিনা, আল্লাহর কাছে কিভাবে মূল্যায়িত? আজ আর কাল, আজ বাদেই দিলাম, কালকেরটাই নিলাম, কালকে কি দ্বারা মূল্যায়িত? বাবা উচিত, যুবক তোমাদেরও বাবা উচিত। তুমি জানো না বৃদ্ধ হয়ে মরবে না যৌবন? হাদিসে আছে আল্লাহ নিজে এই জন্য যুবকদেরকে সতর্ক, সাবাব না ইয়াক্তার আসবাব, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না বানায়, পাগল না করে, কাম্মির সাপ সাবাতা কাইলা নয়। তুই কি চোখে দেখিস না অত যুবককে আমরা যৌবন অবস্থায় কবরের পরে শোয়ায় দিচ্ছি? ইচ্ছা করলে তো তোকেও শোয়ায় দেয়। কম জানে জিনিস তো দেন না আল্লাহ। যৌবন কি কম দামি? আমি দেখাই দেখি আপনারা একমত হন কিনা। এক যুবকের যৌবন যদি এক পাল্লা রাখা হয়, একদিকে রাখা হয়, সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, আমার বিশ্বাস যুবক যৌবনের দাম বেশি। বেশি কি বেশি না?
তুমি আজকে আকর্ষণের পাত্র কি দিয়া? বলো যুবক, বলো না আকর্ষণের পাত্র কি দিয়া? তোমার জন্য ওড়না পেঁচায় চলতে চাই কেন? তোমার চেহারা দেখা? কি দেখা? আরে মনে হয় আমরা বোঝোই না তোমরা। এরম না ফিডার বুডার খায় মনে ফিডার খাও? কি দেখা তোমার জন্য গলায় ওড়না নিয়ে চলতে চায়? কি দেখা 14 তারিখে তোমার মেসেজ ফুল লয়া দাঁড়ায় থাকে? যৌবন কি দিছে তোমার? বাবু চিন্তা করো, যদি বলো এটাকে এখানেই মিটিয়ে দিতে চাই, তাইলে তো কোনো সে নাই। যদি চাও যে এই 30-35 বছরের যৌবন আমি আটির সাথে মিটিয়ে দিতে চাই, তুমি সাত করে দিতে চাই, তাইলে তোমার সাথে কোনো কথা নেই। আর যদি তুমি চাও যে চিরদিনের যৌবন, 30-35 বছরের যৌবনের বিনিময়ে আমি চিরদিনের যৌবন নিতে চাই, আন্তাশিবু ফালা তাহরাম আবাদা, জান্নাতের চিরদিনের যৌবন। যুবক যৌবন হবে আর কোনদিন বুড়া। যদি চাও যে এইখানে 14 তারিখ করে শেষ করে দিতে চাই, তাইলে যেমন খুশি তেমন 14 তারিখ করতে পারো, আমার কোনো আপত্তি নাই। আর যদি চাও যে জান্নাতে ডেলি 4 বার 14 তারিখ করুন, তাইলে তোমার সাথে আমার কথা আছে, জান্নাতে ডেলি 4 বার 14 তারিখ হবে। বেশিও হইতে পারে, 4 বারের বেশিও হইতে পারে। কারণ একটা চুক্তি বলে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, এটা কি পাওয়ার ব্যাংকে গড়ে রাখার জন্য না? 1 পুরুষের যৌবন শক্তি লয়ে এই অবস্থা, যখন দিব তখন কি অবস্থা হইব, ঠিক না? মনে হয় বোঝে নাই কিছু। ফিডার খাইতে বিয়া শাদী করে নাই, করতে বুঝবো। একজনেরটা লয়েই তো এই অবস্থা, ঠিক না? এখনো বলে প্রবাদ বাক্য, আরে আরে শরীরটা পুরো হয়নি কি, মনটা কি পুরো হয়েছে? একজনেরটা পাইয়ে এই অবস্থা, তারপরে তো আমরা পুরুষ না। আমরা পুরুষ না, আমরা হলাম জেন্টস। আমাদের মহিলারা মহিলা না, এরা তো লেডিস। আমরা পুরুষ না, পুরুষের মজিনিস। পুরুষ তো পুরারে বলছে রিজালুল্লাহ ইলা তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওরা ছিল পুরুষ, সাহাবা পুরুষ ছিল। আমরা কি পুরুষ নাকি? সাহাবা পুরুষ ছিল, আল্লাহ ওয়ালারা পুরুষ, আর ওরা পুরুষ। লাউড স্পিকার বাইরে আছে, ভিতরে থাকলে খুলা বলতাম ওরা পুরুষ, প্রমাণ দিয়ে দিতাম ওরা হলো পুরুষ। আমরা কি পুরুষ নাকি? এখনকার যুবক পুরুষ করতে, ওরা হলো জেন্টস। যে মাদক দুনিয়াতে বাংলাদেশে চলতেছে, ওটা ছোঁয়া লাগলেও তো যৌবন চলে যায়, খাওয়া তো রইবে। বিশ্বাস হয় না আপনার কাছে? 1 সপ্তাহ পকেটে রেখে দেখবেন যৌবন অর্ধেক বাটা হয়ে গেছে। এটার ভিতরে এমন আনত লাগানো আছে, যুবকরা তো রাগ হয়ে যাবে। সারাদিন নেটে যা দেখে আর ঠোঁট কামড়ায়, ওটাতে তো যৌবন এমনি শেষ হয়ে যায়। লাউড স্পিকারের জন্য ব্যাঙ্গা পাওয়াতে পারতেছি না, ব্যাঙ্গা বলে দিতাম। আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, তো আমার জাতি কিয়ামতের দিন যেন আমার গলায় রশি না দেয়, যে দুনিয়ার কোনো মহাদেশ বাদ দিলা না তুমি, সবখানে চষা বেড়াইলা, আফ্রিকার জঙ্গলও দেখলা, সাহারা মরুও দেখলা, কিন্তু আমাদেরকে পায়ে ধরে বুঝিয়ে দিত আমরা এত তাড়াতাড়ি যৌবন হারাইতাম। যুবক যৌবন কলিকাতা হারবালে পাওয়া যায়, মডার্ন হারবালেও পাওয়া যায় না, এমনকি আমেরিকান হারবালেও যৌবন ফিরত নেওয়া যায় না। আমেরিকা হারবাল আমারে চিনাইতে হবে না, আমি বহুত থেকে আমেরিকান হারবাল চিনি। দুনিয়ার আমেরিকা আমারে কি চিনে? আমি তো চুষা শেষ করে ফেলছি দুনিয়া। ভাবা উচিত, চিন্তা করা উচিত, চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। বিদায় মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আল্লাহ আমাকে মূল্যায়ন করবেন কি দ্বারা? দুনিয়ায় তো মূল্যায়িত হওয়ার অনেক জিনিস আছে। আজকে মুসলমান নির্যাতিত এই জন্যই।
নাইলে মুসলমান নির্যাতিত হবে। আর আকাশ আকাশের জায়গায় থাকবে, সূর্য সূর্যর জায়গায়, সবকিছু তার গতিতে চলবে, আর মুসলমান নির্যাতিত হবে। ডেলি রাত্রে 100-200 বাচ্চা মারা যাবে, আর ওদের চিৎকারে ওই জায়গা, যেই জায়গাকে আল্লাহ নিজে বলেন আরদাল্লাযী বারাকনা ফি, ফিলিস্তিনের জমিন, বাইতুল মুকাদ্দাসের জমিন, যেটা বরকতময় জমিন, যেখানে আমাদের নবীজির জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করে সম্মিলন করছেন। মেরাজের রাত্রে সম্মিলন হয়েছে, সম্মিলন, সমস্ত 1.25 লক্ষ নবীদেরকে একত্রিত করা। আমাদের নবীজি বক্তৃতা করছেন, ওয়াজ করছেন, তারপরে ইমামতি করছেন, তারপরে ওইখান থেকে ফ্লাই করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের রাত্রে রানওয়ে ছিল, রানওয়ে, প্লেন রানওয়ে দৌড়ায় তারপরে ওঠে না, মক্কা টু বাইতুল মুকাদ্দাস এটা মেরাজের রানওয়ে ছিল, রানওয়ে। ফ্লাই তো করছেন বাইতুল মুকাদ্দাস থেকে। 1.25 লক্ষ নবীদের ওইখানে আল্লাহ সম্মেলন করছেন, সম্মেলন। জিগান ওলামা করেন নাই? আল্লাহ রাসূল ইমামতি করেন নাই? 1.25 লক্ষ নবীরা যেখানে সম্মেলন করছেন, কোরআনের এক আয়াতকে আল্লাহ বাস্তবায়ন করছেন এখানে। ওইদিকে যাওয়ার সময় নাই এখন। ওই জমিন যেখানে খলিল এখনো ঘুমাইতেছে, ওদিকে খলিল কোথায়? ফিলিস্তিনে। আপনি দেখেন নাই, এই জন্য আপনার অনুভূতি কম। আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমি তো চোখে দেখছি। আপনার আমার ধারণা, আপনার আমার অনুভূতি এক হবে কোথেকে? ওদিকে খলিল ফিলিস্তিনে, সমস্ত নবীদের দেশ হলো ফিলিস্তিন। 1.25 লক্ষ নবীদের দেশ হলো শাম। শাম, ফিলিস্তিন ছিল শামের ক্যাপিটাল, বাইতুল মুকাদ্দাস ছিল রাজধানী, শামের রাজধানী। ওই জমিন ডেলি 200-300 মারা যেতেছে। আকাশ তার জায়গায়, আবাবিল এখনো ডানা মিলা করে, মশা আমাদেরকে বিরক্ত করে, চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়ে ঘুমায়, বাতাসের ফেরেশতা অবকাশ কাটায়, আর জিবরিল ডানা মেলা ওরে। আর আমরা ডেলি অনুরোধ করতেছি আল্লাহকে, ডেলি 32 বার বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আরে আমিন এখানে বললে লাভ কি? আমিন তো মসজিদ ফাটায় বলে, তারপরে তো কিছু হয় না। ডেলি তো 32 বার বলি, 32 বার রাকাত নামাজ পড়ি আমরা ডেলি। 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। বলো ইমাম সাহেবরা পড়ে কি পড়ে না? এটার অর্থ তো এটাই, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ওদের হাতেই তো আমরা নির্যাতিত। কারণ কি? আসলে আমরা চিন্তা করি না, এটাই কারণ যে মুসলমানের ঘরে জন্ম তো নিছি, উম্মতে মুহাম্মদী হিসাবে তো সিলেকশন হইলাম, বাস এটুকুই যথেষ্ট। আমরা চিন্তা করি নাই, ভাবি নাই যে আমাকে আল্লাহ মূল্যায়ন করবেন কি দ্বারা। রব্বে কাবার কসম, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন ইসলাম দ্বারা, ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস দ্বারা। আমরা রঙে রঙিন হইতে পারি। আজকে আমার সমাজের 99 জন মানুষ, একজন, আমি এটা কম বেশি বললাম, 99 জন মানুষ ইহুদি নাসারার আদর্শে রঙিন। আপনি যুবকদেরকে জিজ্ঞাসা করেন, রাগ না হইলে বলি, এদের কোনো বেলা চুল কাটা হয় না যতক্ষণ পর্যন্ত নেটের ভিতরে এরা না দেখে। ডিজাইন নেটে দেখে তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। এখন তো সেলুনের ডিজাইনও চলে না, এরা ডিজাইন নিজে চয়েস করে, নিজের জ্যাবের টাকা খোয়াইতেছে। আমার মনে হয় আর কয়েকদিন পরে এই তরঙ্গ যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় জমজমাট ব্যবসা হবে সেলুনের ব্যবসা। কেননা সাধারণ চুল কাটার দামে তো এদের চুল কাটে না। জিজ্ঞেস করেন, আগে গেলেই মোবাইল থেকে ডিজাইন দেখাও, তো ডিজাইন দেখলেই চেহারাটা বেঁকা করে বলে 500 কমে কাটা যাবে না।
ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটে, জিজ্ঞেস করেন। 1000 টাকা নেয়। 50টা কাটলেই তো 50 টাকা, 50,000। 200-300 কমে তো এদের কোনো চুল কাটাই হয় না, জিজ্ঞেস করেন। আমি খবর নিয়ে বলতেছি, জিজ্ঞেস করেন। সাধারণ চুল কাটা কত? 50 টাকা, 60 টাকাই মানলাম। আর নেটে স্ক্রিনশটের চুল কাটা, জিজ্ঞেস করেন। ওর পৌষ মাস আর ওর জেবের সর্বনাশ। মেরে দোস্ত, হাসার জন্য না, সত্য এটা। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন ইসলাম দ্বারা, ইসলামের আদর্শ দ্বারা। এই জন্যই তো কোন এক হাদিসে আছে, হাদিসে আছে যে ইসলামের মহত্ব আমাদের ভিতর থেকে আল্লাহ নিয়ে গেছেন ছিলেন। আজকে আমরা বিজাতির আদর্শে আদর্শবান। ইসলাম আমাদের ভিতরে নাই। ইসলাম দ্বারা মূল্যায়িত করবেন ইসলাম, নাইলে কোরআন চিৎকার দিয়া বলতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আপনি বলতেছেন মরতে না, তাইলে বুঝা গেল অন্য কিছু হইলে আর মালাকুল মউত আমার কাছে আসবে না। আপনি তো মরতে না করতেছেন। আল্লাহ বলে, বেকুব তুই বুঝিস না, তোকে বুঝাইতে চাইতেছি আমার কাছে মূল্যায়িত হবে ইসলাম দ্বারা। যা কিছু নিয়ে আসতে তো তোকে হবেই, কিন্তু আমার কাছে মূল্য হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তুই যেখানেই জন্ম নেস না কেন, আমি তো বলি আমার মনকে আমি মাঝে মাঝে বুঝাইতে পারি না। আবু তালেবের কথা মনে উঠলে, যেটা মুখ দিয়া বলতে পারি না, নাইলে মাঝে মাঝে নিজেও ভিতর থেকে আউলে যায়। আউলানো বোঝেন, এলোমেলো বেঁধা যায়। যে যেই রসুল, যেই হাবিব, যেই বন্ধু, যাকে তৈরি না করলে কিচ্ছু করতেন না, ওই বন্ধুকে যিনি 44 বছর বুকে রেখা পারলেন, উনি আজকে দুযোগে। হ্যাঁ, কি একটা প্রবাদ বাক্য তো আছে, 7 খুন মাপ, ঠিক না? তাও তো হইল না, ঠিক না? একজনের জন্য হতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম, ঠিক না? আমরা তো তারিখ জানেন না, ইতিহাস জানেন না। 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকে নিছেন। ওলামাদের ভিতরে মতানৈক্য আছে, আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না, কিন্তু আমি বলি একটা ছায়া ছিল, যেই ছায়াটার নাম আবু তালেব। 24 ঘন্টা আল্লাহ রসুলের সাথে থাকতেন। 5 বছর আল্লাহ রসুলের জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। 44 বছর পর্যন্ত ছায়া ছিলেন। 44 বছর ছায়ার মতো ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেন। 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে নিজের কাছে নিয়েছেন, নিজে লালন পালন করছেন। ওই ব্যক্তি আল্লাহ বলে, না, আমাদের কাছে মূল্যায়নের বস্তু ইসলাম। ইসলাম নাই, অথচ নবীজি নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। আপনি আল্লাহ নবীজির হাতের ছোঁয়া আপনি জানেন নাকি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া মুছছিলেন হাতটা। উনি জীবনভর কোনোদিন এই দস্তরখান পানি দিয়ে পরিষ্কার করতেন না, উনি আগুন দিয়ে পরিষ্কার করতেন। আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল। দুনিয়াকে উনি তাক লাগায় দিতেন বন্ধুদেরকে, মাঝে মাঝে ওনাদের সামনে নিক্ষেপ করতেন, বাহির করে জ্বালা দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এটা জাদু? জাদু না, এটা দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। অথচ নিজের হাতে চাচাকে কবরে নামে বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। সব জায়গায় তো হাতের মর্যাদা পাইলাম, ওই সবকে ইশারা করতে দেরি, জিন্দা হয়ে চিৎকার দিতে দেরি করে নাই। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, চিৎকার দিছে আরবি ভাষায়। দুজাহানের বাদশাহ ভাগ্য খুলে গেছে। বলছে, এত সুন্দর আরবি বলিস, প্রশ্ন করব? বলে, করেন।
তো বলছে লিমান তাবুদ, ইবাদত কার করিস, ওয়াফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু ওয়াফিল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু ওয়াফিল নারি ইকাবুহু। ইবাদত কার করি, আরশে যার, আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রের ভিতরে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। তো বলছেন মান আনা, বল আমি কে, আনতা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী আসবে না। মান আমানা বিকা ফাজ, আমি দুনিয়াকে বলে দিয়া যাইতেছি যে আপনার গোলাম হবে ওর ভাগ্য খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা। যার ইশারায় গুইসাপের ভাগ্য খুলে, অথচ চাচাকে হাত দিয়ে নামাইতেছে। একটু ভাবেন না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার ছুরির নিচে যেতে পারলে ভাগ্য খোলে। বিদায় হজে আল্লাহ রসুল 100-র উপরে উট জব করছেন। প্রথম মনে হয় 60টা নিজে জব করছেন, বাকি 40টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জব করছেন। আল্লাহ রসুল যখন জব করতেছিলেন তো উটেরা আপোষে লড়তেছিল, কার আগে কে ছুরির নিচে আসবে। জিজ্ঞাসা করেন আমাদেরকে, উটের ভিতরে যুদ্ধ চলতেছিল, কার আগে কে আসবে। কেননা যে আল্লাহ রসুলের হাতে জবা হইতে পারবে, ওই জায়গা উপরে বলতে পারবে ভাগ্য খুলে গেছে, দু জাহানের বাদশার হাতে জবা হয়ে আসছে। আজকাল তো যুবক জানে না যে নবীর আদর্শে চুল কাটলে কি হয়, কোরআনের আদলে চুল কাটলে কি হয়, ও তো জানে না। ও জানে নেট দিকেই চুল কাটতে হবে, তো শিখে নাই। তাইলে ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো আর মুস্কি হাসি দিত। যদি জিজ্ঞাসা করতো এত বড় লোকের ছেলে 50 টাকা দিয়ে চুল কাটতি, তোর বন্ধুরা তো নেটে থেকে স্ক্রিনশট নিয়ে আসে, তুই কেন নিয়ে আসোস না? বুঝবি না তুই, কাল কিয়ামতের দিন যখন নবীদের সাথে দেখা হবে তখন সবার আগে যে হাতটা পাতমু আর বলবো আপনার আদলে চুল কাটছি, কি দিবেন দেন, বাকিটা পরে করবেন। আজকে তো যুবক জানে না, মা বোনরা জানে না, নারীরাও জানে না। এই জন্য আমার সমাজের নারীরা সাজগোজ করে নেট দেখা, ইয়াঙ্গার যত মহিলা আছে, মেয়েরা আছে, সব নেট দেখা সাজে, কাপড় বানায় নেট দেখা। হ্যাঁ, আমি তো হোলি দিয়ে আজকের চিনি না, অনেক আগের চিনি। হুজুর রহমান ওই সময় হলু দিয়ে আসে না, আমি ওই আগের হলু দিয়ে চিনি। আমি তো আজকের থেকে চিনি না, আজ থেকে কমসে কম 30-35 বছর 40 বছর আগের থেকে চিনি। জান আমি জায়গা বলি, হলুদিয়ার রাস্তা বলবে, আমি চিনি কি চিনি না। আজকে তো আমাদের সমাজের সবাই নেট দেখা চলে, রসুলকে দেখা, ইসলামকে তো দেখা চলে না। যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা করতে চাইতেছি না, যদিও 10টা পর্যন্ত এত লম্বা টানা যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম অল্প কথায় বুঝাইতেছি, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন ইসলাম দ্বারা। আবু তালেবের মূল্যায়ন নাই, যদিও সবকিছু লুটায়া দিছেন, বাতিজার জন্য লুটায়া দিছেন। আপনারা আবু তালেবের জীবনী পড়েন নাই, নাইলে দুনিয়ার কারো ক্ষমতা নাই। ওই যুগে আরব ভূখণ্ডের কারো ক্ষমতা ছিল না আবু তালেবকে অবরুদ্ধ করবে। আবু তালেবের চিনেন না আপনারা? আবু তালেব যেই দরবারে যেত, এমনকি রাজাদের দরবারে গেল, রাজার চেয়ার ছেড়া দাঁড়ায় যেত যখন খবর পাইতো এটা আবু তালেব। ওই ব্যক্তিত্ব আপনি চিনেন না। দুনিয়ার মাটি একটাই বানাইছে, আর বানায় নাই, বানাইব না। ওই আবু তালেবকে আল্লাহ বলছেন মূল্যায়ন করতাম, কিন্তু ইসলাম দিয়ে আমরা মূল্যায়ন, আমাদের মূল্যায়ন ইসলামের। আজকে ইসলাম আমাদের কাছে নির্যাতিত, মুসলমানের ঘরে ইসলাম আজকে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। ঘৃণিত যদি না হইতো তাহলে আমার সমাজ, যাদের হাতে 1000 বৎসর ধরে মার খাইতেছি, ডেলি 32 বার আল্লাহকে বলতেছি এদের হাত থেকে বাঁচাও, আমার সমাজের 99 বাপ, নারী, পুরুষ সবাই কেন ওদের সাজে সাজত?
আমি তো বলি 14 তারিখ ওরা করতে পারে উদযাপন, কিন্তু এই লৌহজঙ্গের যুবক করবে কেন? কিন্তু লৌহজমে যেরকম 14 তারিখ উদযাপিত হয়, আমি তো আমেরিকাতেও এরকম হতে দেখি নাই। আমি তো 14 তারিখ একবার আমেরিকাতে পাইছি, একবার অস্ট্রেলিয়ায় পাইছি। আমি তো যায়া বলতেছি, আমি তো ওইখানে এরকম উদযাপন দেখি নাই 14 তারিখ ভালোবাসা ডে। আমি ওইখানে তো শাড়ির এরকম কালার দেখি নাই, পোশাকের এরকম রং দেখি নাই, যুবকদের ফুল নিয়ে মারামারি দেখি নাই। না মারামারি হয় না? হ্যাঁ, মিছিলও তো হয়, ঠিক না? মিছিল দেখাইতেছি, মেসেজ দিছে 20 জন রে, লয়া দাঁড়ায় আছে একজন রে, 19 জন দূরের থেকে দেখতেছে আর কইতেছে দোস্ত হইলটা কি কারবার। এখন 19 জন মিলা মিছিল বাড়ি করছে, ছ্যাক খাইছে আমার ভাই, আগেরটা কইলাম না তবু আর রক্ষা নাই, এটাই তো মিছিল বাড়ি করে। কি রাগ হয়ে গেলেন? আমি তো আমেরিকাতে দেখি না, ওইখানে তো দেখা হইলে একজন আরেকজনের গাল লাগায়, আর এতটুক বলে ইউ আর মাই হানি, বাস তুই আমার মধু, বাস শেষ। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, এরকম দেখি না বাংলাদেশে এরকম মাথা লয়া করে। তুমি ইসলামকে ঠকাইবা আর তুমি আল্লাহর কাছে মূল্যায়িত হবা, ঠিক না? আজকে মুসলমান নির্যাতিত শুধু ইসলাম ছাড়ার কারণে, ইসলাম ছাড়ার কারণে। কিন্তু তারপরও আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়ি, পড়তে থাকবো যতদিন এটা চলতে থাকবে। এখনো আলহামদুলিল্লাহ পড়ি, জানি না অদূর ভবিষ্যতে হয়তো আলহামদুলিল্লাহ পড়তে পারবো না। এখনো আলহামদুলিল্লাহ পড়ি, যে যতই ওদের রঙে রঙ্গুক না কেন, কিন্তু যেখানে কাগজে লিখতে হয় ধর্ম কি, তো ওইখানে বিনা দ্বিধায় ইসলাম লেখা দিয়ে আসে, বিদায় এখনো আলহামদুলিল্লাহ পড়ি। আপনারা মনে হয় বোঝেন না, যেখানে ধর্ম কি, যেমন স্কুলে কলেজে জমির দলিলে, ঠিক না, পাসপোর্ট আইডি, যেখানেই লেখা থাকে ধর্ম উল্লেখ করতে হয়, ওইখানে ইসলাম লেখা দিয়ে আসে। আর আমার বিশ্বাস, আমাদের দেশে যাদেরকে আমরা ইসলামের বিরুদ্ধে যারা টকশোতে বসা বলে বা ইসলামের বিরোধিতায় যারা পরিচিত, আমার মনে হয় ওদের আইডি কার্ড আনলেও দেখবেন ওইখানেও লেখা আছে ধর্ম ইসলাম। এই জন্য এখনো আলহামদুলিল্লাহ বলি। কি না আপনি বলবেন না? উনি বলতে চাইতেছে না, এটারও প্রমাণ দিতেছি। কিয়ামতের দিন যখন দুজকে আল্লাহ এলান করবে, যারা কাগজে মুসলমান ছিল এদেরকে বাড়ি করো, ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে, ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, ওরা চিৎকার দিবে আর বলবে, হায় আমরা যদি কাগজের মুসলমান হতাম তাহলে আজকে বাকি হওয়ার সুযোগ। কাগজে মুসলমান, আজকে ইসলাম দ্বারা আমাদেরকে আল্লাহ মূল্যায়ন করে। আজকে নির্যাতিত শুধু ইসলাম ছাড়ার কারণে। তাহলে যতদিন ইসলামকে মুসলমান বুকে ধরা ছিল, ততদিন মুসলমানের জমিনের পরিধি বাড়তে ছিল, কোনো দিন নির্যাতিত ছিল না। বরং নির্যাতিত কেউ করতে চাইলে, সুই ঢুকাইতে চাইলে আল্লাহ স্বয়ং নিজে সাহায্য নিয়ে চলে আসছে। ইতিহাসের পাতা উঠান দেখেন। আর আল্লাহ আমাদেরকে মাপবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা। আল্লাহ রসুলের দ্বারা আমাদেরকে আল্লাহ মাপবে, এটাই মাপার মিটার মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাইলে কোরআন এটা বলতো না, আর রাসূলু শাহীদুন আলাইকুম, আমরা নবীজি দ্বারা তোমাকে মানবো, তোমাদেরকে মাপবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটার দ্বারা আমাদেরকে মাপবো। এই মিটার দিয়ে আল্লাহ মাপবেন আমাদেরকে। এই মিটারের বাহিরে আর কোনো মিটার নাই। আল্লাহ একটা মিটার দিয়ে মাপবে, সেটা হলো মুহাম্মাদুর। এই মিটার দিয়ে আল্লাহ আমাদেরকে মাপবেন, আর কোন মিটার দিয়ে মাপবেন না, আর কোন পাল্লা দিয়ে মাপবেন না, আর কোন ফিতা দিয়ে মাপবেন না, আর কোন মাপের যন্ত্র দিয়ে মাপবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে মাপবেন। যে মাপে পুরা হবে তাকেই বলা হবে ফারিকুন ফিল জান্নাহ, আর যে মাপে পুরা হবে না তাকেই বলবে তুমি থাকো, তাকেই আলাদা করা হবে। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই বুঝাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে মাপা হবে। বিদায় আসেন, আজকে নির্যাতিত শুধু এই দুইটা ছাড়ার কারণে।
এই দুটা ছেড়ে দিছি আমরা। ইসলাম আমাদের কাছে এখন প্রিয় না। ঘৃণিত যদি থাকে তো ইসলামই আমাদের কাছে ঘৃণিত। বিজাতিরটা তো বাদই দিল, নাইলে একজনও তো এখানে বলতে পারবে না, একজনও বলতে পারবে না। যারা বিয়ে করছে, বিয়ের বয়স 30, 35, 40 বছর হয়ে গেছে, কেউ বলতে পারবে না যে যেদিন আমার বিয়ে হয়েছে ওদিন আমি হুজুরের কাছে যাই বলছি আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আমি ইসলাম সম্মত আল্লাহর রসুলের বিধান মতো চাই, আপনি আমাকে পড়ায় দেবেন। যদি জিজ্ঞেস করে কেন, বলে কিয়ামতের দিন দেখা হইলে যেন আমি জোর গলায় বলতে পারি কিছু আমার ছিল না বটে, কিন্তু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা বিলকুল আপনার আদর্শ মতো ছিল, আল্লাহর বিধান মতো ছিল। কি দিবেন? দুইজনে মিলা দেন না। কোন কবি বলছিল, জানি না উর্দু বুঝবেন কি বুঝবেন না, কোন কবি বলছিল পিলাকর সাকি তুনে মস্তানা কিয়া है, কিয়ামত में पूछेंगे साकी तूने क्या किया है। একজনের বলে পট্টি পড়ায়া দোকানদারে অভ্যাস করায় দিছে, এখন খাইতে 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 মনে হয় বুঝেন না। আগে তো বাংলা আসিল, এখন তো ইংলিশ হয়ে গেছে, ঠিক না? বুইরারা বুঝবো, আগে বাংলাদেশে বাংলা আসিল, বাংলা। আরে মনে হয় বাংলা বোঝেন না, বাংলা পানি বোঝেন না, কালা পানি কইতো, কালা পানি, ঠিক না? হ্যাঁ, বাংলা খায়া লঙ্গি মাথায় বান্ধা পড়ে এলাকায়, এই যে হাসে তো খাওয়ায়া অভ্যাস বানাইছে, জায়গা জমি সব ইচ্ছা খেয়াল হয়েছে। এখন দোকানে যায় কিচ্ছু নাই, এখন দোকানে যায় কইতেছে পিলাকর তুনে মুঝে মস্তানা কিয়া, পিলাকর সাকি তুনে মুঝে মস্তানা কিয়া। পিলায়া প্রথম তো পিলাইছত, এখন পিলাইতে পিলাইতে আমারে ফতুর বানায়া দিছত। কিয়ামতে যায় জিজ্ঞেস করবো তুই কামটা কি করবি? আমিও বলি যদি আজকে আমরা ইসলামকে গলা লাগাইতাম, আল্লাহর রসুলকে আদর্শকে গলা লাগাইতাম, তো আমিও তো বলি কিয়ামতের দিন বলবো, ইনশাআল্লাহ বলবো যে এই দাড়ির কারণে আঙ্গুল উঠাইতো, নাইলে চেহারা তো খারাপ ছিল না। এই পোশাকের কারণেই তো আঙ্গুল উঠাইতো, নইলে কি আমাদের গায়ে গোস্ত কম নাকি? হ্যাঁ, কি বলেন? না, মনে হয় গোস্ত কম। প্যান্ট পরলে মনে হয় ভিতরে ঢুকতোই না। আমরা তো আর দেখি অনেকজন রে প্যান্ট পরে সারাদিন টানতে টানতে হাত ব্যথা হয়ে যায়, কিনলে কমর এরকম প্যান্টই পরে যায়, ও সারাদিন প্যান্ট উঠানেরই চাকরি করতে থাকে। যেমন যুবকরা তো রাগ হয়ে যাবে, যুবকরা টাকা দিয়ে চুলো কাটে, আবার সারাদিন দুই হাতের আঙ্গুল মারতে মারতে হাত ব্যথা করে ফেলে, মনে হয় 200 বার হাত ঢুকায় ভিতরে। কি একবার এমনি ঢুকায়, একবার এমনি ঢুকায়, একবার এমনি করে, একবার এমনি করে, এটাই তো করে, ঠিক না? আমরাও কিয়ামতের দিন যায় বলবো দুজনকে যে আমাদেরকে মোল্লা বানায়া যে আঙ্গুল উঠাইছে দুনিয়া আলারা, ওটা তো গেছে, এখন দুইজনে দিবেন কি? এটা আমরা ইনশাআল্লাহ এটাই বলবো, পিলাকর সাকি তুনে মস্তানা কিয়া है, কিয়ামত में पूछेंगे तूने क्या किया। দুইজনের সামনে রেখা কি করছেন আমাদের? আমি তো খোলা বলি, আমার দেশে ডেলি আমাকে এই পোশাকে 10 বার আঙ্গুল দেখতে হয়। আমি দুনিয়ায় 99 দেশে কোথাও আমার পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে কাউকে দেখি নাই। আমি স্টেজে বসে বলতেছি, কোথাও কেউ আমার পোশাকে আঙ্গুল উঠায়, কিন্তু আমার দেশে রিক্সাওয়ালা পর্যন্ত সুযোগ পাইলে কয় ওই মোল্লা শোন না, না বলে না। হ্যাঁ, আমি আমার ব্যাকগ্রাউন্ড বাদেই দিলাম, বলিও না, কোনোদিন বলবো না। রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে মজা লাগে, মামু সরেন না। ও বুঝাইছে কি আমারে? মামু বুঝাইছে? ও বুঝাইছে আমার বাপের শালা, গালি দিছে, ও বাপের শালা সর। ও তো সুন্দর ভাষায় আমারে গালি দিছে, নাহলে তো এটা গালি। মামু মানি কি? মামু মানি কি? আরে কন্যা, ও তো আমারে গালি দিছে। আমরা তো মনে করছি মামু কইছে গালিগুলি দেয় না, আসলে এটা গালির নতুন ডিজাইন, নতুন ডিজাইনে আমাদের গালি দিচ্ছে, আপডেট গালি এটা। রিক্সাওয়ালা পর্যন্ত মজা লাগে। এখনই একজনে মজা লইতেছিল, ওপারে ও আসছে সিরিয়াল ছাড়া, বাসালা
বাইরে কইতেছে 1 মিনিটের লেগে খাড়ান। আমি যখন বেরিয়েছি তো ড্রাইভার দেখছে, দেখা বলতেছে থামায়া দিছে, ও লাইনে ঢুকবে, আমারে বলতেছে থামান, আমি ঢুকবো। হুজুর দেখছে তো, হুজুর দেখছে, আঙ্গুল উঠে দিছে, কিন্তু হুজুর না দেখলে মনে হয় বলতো না। তো আমার দেশে আমাকে ডেলি 10 বার আঙ্গুল দেখতে হয়। যাক, আমি কথা শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত। আমার বুঝানোর উদ্দেশ্য এটা, আজকে আমরা নির্যাতিত এই জন্য, আমরা দীক্ষিত এই জন্য, আমরা ইসলাম আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় মাপকাঠি। আমরা ইসলামকে ঘৃণিত, আমরা ইসলামকে নিজেরা বুকে লাগাই নেই। এই জন্যই তো আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ উল্টা আমাকে জবাব দেয়। আল্লাহকে যদি প্রশ্ন করি, আপনার কাছে 32 বার চাই, আপনি কবুল করেন না কেন? আপনার ঘরে দাঁড়াই তো চাই। আল্লাহ বলে আমি পাঠাবো তো কবুল করবো তো করবো, অনেক নাই। তারপরে বলছে বুঝে 55 বর্ষ খেলায়া, ও যুবক এখন তো যৌনের তরঙ্গে, আর তোমার বাইক চালানোর স্টাইলে পুরো এলাকা কাঁপতে থাকে, আর পিছে কেউ বলে তো কোনো কথাই নেই, ঠিক না? একদিন তো এমনও ছিল, তুমি কই লুঙ্গি কই, ঘুমাইছে লুঙ্গি কইরা, সকালে উঠাতে লুঙ্গি জানি কই গেছে গা। মায়া এসে হাসতে আর কইছে তুই কই আর লুঙ্গি কই। হ্যাঁ, বুড়া পে আকে ফের क्या क्या सताया। এখন বুড়া করে জিজ্ঞাসা করেন কি অবস্থা? ওই যে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মসজিদে কি মুসল্লির চেয়ে চেয়ার বেশি, এই জন্যই তো আসছে না, এদিকে চেয়ার আসতে হয়নি মসজিদে। এখন বুড়া বসলে উঠতে পারে না, উঠলে দাঁড়াইলে বসতে পারে না, এই জন্য তো চেয়ার আইছে মসজিদে, ঠিক না? কিন্তু কবি আগেও কয় যে तुम नहीं करो हो सबसे आला, हुसीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफवा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास। অনার্থক সৃষ্টি না। এই জন্য তওবা করলাম, আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে ইসলাম আর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইজনকে গলা লাগাবো, ইসলামকেও গলা লাগাবো। আর যদি যুবক বলো যে এই পূর্বাদ বাক্য যদি বলো নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্যতা, তাহলে তুমি বলতে পারো ইনশাআল্লাহ কালকে তো এর জন্য ইসলাম নির্বাচিত করছিলাম। আনতুমুল আলাউনা, উপরে রাখার জন্য ইসলাম নির্বাচিত ছিল। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে ঢাকা রাখার জন্যই তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছি। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন পালার জন্যই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছি। লাহুম হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দেওয়ার জন্যই তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম। ইজ্জতের মালা পরানোর জন্যই তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলাম। বলো আমাকে ইসলামের ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? সব বাদেই দিলাম। আমি আল্লাহ ডেলি 5 বার ডাকি, মসজিদে কয়জন আসে? আল্লাহ যেন আমাকে এইভাবে প্রশ্ন করতে চায়। এটা প্রশ্ন, খেয়ালি প্রশ্ন, খেয়ালি প্রশ্ন যে আমি ডেলি 5 বার ডাকি, কয়জন সাড়া দেয় আমার ডাকে? আমি তো নামাজের পেছনে ডাকতেছিলাম না, আমি তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছিলাম। ও আমাদেরকে জিগান যারা বক্তব্যে পড়ায়, 3 নম্বর হাদিস মক্তবের 65টা হাদিস পড়ায়, 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ বলে আমি তো চাবি দেওয়ার জন্য ডাকতেছিলাম, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকতেছিলাম। আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন বুড়া কোনোদিন হবে না। আনতাসিকু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন নেয়ামত কমবে না। এই দুনিয়ার মতো ছোট বাড়ি দেওয়ার জন্য ডাকছিলাম নাকি আমি? যে ছোট একটা বাড়ি, নবজমের অধিকাংশ কেস হবে ভাই ভাইয়ের বিরুদ্ধে, দুনিয়ার সামান্য একটা জমিন নিয়ে কেস কাবাড়ি করছে। এই ছোট বাড়ি দেওয়ার জন্য সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের 2,40,000 মাইল। আরে সুবহানাল্লাহ, একটু পরে পড়েন, এটাকে 4 দিয়ে গুণ দেন, যা হবে এত স্কয়ার মাইল। 2,40,000কে আবার 4 দিয়ে গুণ দিতে হবে।
যা দাঁড়াবে ওই স্কয়ার মাইল হবে জান্নাতের এক বাড়ি। সবচেয়ে ছোট জান্নাত। আল্লাহ ঠিক, আল্লাহ এই জন্য তো লাগতেছিলাম, কিন্তু আমি আল্লাহ ডাকলাম তারপরেও তো আসলো না। আমার তো দুঃখ এখানে, শুধু আল্লাহ ডাকলে তো হইতোই। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল وخاب الرساف الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وكيل القبيط المتين الولي الحميد الموصي المبدي المعيد المبقي المميت الحي القيوم الواجد الماجد الواحد أحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الآخر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। তারপরে তো আসে আল্লাহ যেন বলতে চায়, তাকাইগুলি জবাব দিতে চায়, আমি সাহায্য করবো তো করবো কি করে? আপনি বলবেন আমরা কয়েকজন তো পড়ি, এটা তো উম্মত, এটা তো একটা জাতি, কয়েকজন পড়লে তো হবে না। দ্বিতীয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত রাখলাম তো রাখলাম, যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে মাপ। ওয়াদা তো ছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওয়াদা তো ছিল আমার বন্ধুকে ভালোবাসা তো দেখ, আমি যদি তোকে ভালো না বাসি তারপরে বলিস। কোরআন তো এটাই বলতেছে, আমি যদি তোর গুনাহ মাফ না করি তারপরে বলিস। আমি তো তোর গুনাহই থাকতে দিব না। আমার বন্ধুকে ভালোবাসা দেখ না, আমার বন্ধুকে মহব্বত করে দেখ না। শুধু তো কবি লেখে না ক্যা ওফা তুমে মোহাম্মদ সে তো हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लो वो कलम तेरे हैं। আল্লাহ তো ঘোষণা দিতেছে আমার বন্ধুর গোলাম ভাইয়া দেখ, আদর্শে আদর্শবান ভাইয়া দেখ, সাইজা দেখ। আজকে তো আমরা আল্লাহ রসুলের আদর্শে সাজি না, আমরা নির্যাতিত হব না তো কে হবে? আল্লাহ রসুলের আদর্শে যদি আর সাজতাম তাইলে আল্লাহকে অভিযোগ করতে পারতাম সাজলাম তারপরে সাহায্য আসে না কেন? আল্লাহ বলে দেখ যারা সাজছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل। যারা সাচ্ছিল তাদের ইতিহাস দেখ, তাকাইতে দেরি, সাহায্য চাইতে দেরি, আমি সাহায্য করতে দেরি করি নাই। আজকে আমরা নির্যাতিত, আল্লাহ রসুলের সাজে সাজি, এটা দিয়ে মাপবে। কথা যদি বুঝে আইসা থাকে তাহলে মেরে দোস্ত আসেন, এখন তওবার সময়, তওবা। কোরআন এটাই আমাকে ইঙ্গিত দেয়, যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এখানে নাস বলতে মুসলমান উদ্দেশ্য, কোনো কাফের উদ্দেশ্য না। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে ফিরে আসো। আরেক হাদিসে বলেন, হাদিসে কুদসি, ফাইন তাবু ফানা হাবিবুহুম, যদি ফিরে আসলো তো আমি বন্ধু হয়ে যাবো, বুকে জড়ায় নিম বুকে। তারপরে দেখি তোমাদের উপরে সুই চালায় তো চালায় কে, পুরা সুই পর্যন্ত ঢুকাই দেবে মনে ফিরে আসো। আর যদি তা না করলা, হাদিসে সুস্পষ্ট আছে, হাদিসে কুদসি, ওয়াইলাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, আর যদি তা না করবে আমি আল্লাহ তোমাদেরকে অপারেশন করবো। আজকে অপারেশন চলতেছে, অপারেশন। আমাদের জলদি ফিরা উচিত, তওবা করা উচিত, ফিরা উচিত। আসেন, যদি আমার কথা বুঝে এসে থাকে তাহলে কি তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে হাত উঠাইছেন, যখন পয়লেই দেন মনের থেকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান, আর আজকের থেকে তুই জিনিসকে আঁকড়ায় ধরে। দুনিয়ার জীবন কেটে যাবে, কবির কথাই একদিন সত্য হবে। মিলে খাক মে আলেশা কেসে কেসে
मेरे खाक में अहले सा कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे मौत ने न छोड़ा किसरा नदारा ও বিক্রমপুরের মানুষ রাজা বীর বিক্রমের ঐতিহ্য এখনো রাখা আছে রাজা বীর বিক্রম নাই বেশি দূরে না এখান থেকে বেশি দূরে চিনেন না কোন থানায় পড়ছে ওটা শ্রীনগরে পড়ছে পালাসুরে পড়ছে বেশি দূরে না কাছেই যান ওই নামেই তো আপনারা বিক্রমপুর ঠিক না হ্যাঁ নাইলে তো ছিলেন মুন্সিগঞ্জ ঠিক না হ্যাঁ মুন্সি বাদ দিয়ে লইছেন বিক্রম ঠিক না ঐতিহ্য আছে কিন্তু মানুষ নাই সত্য এটাই কবির কথাই সত্য মौत लेना छोड़ा किसरा नदारा उसी से सिकंदर सफाते भी दे आरा हरे प्ले के क्या क्या हस सुधारा रह गया यही ठाट सारा ঐতিহ্য আছে মালিক নাই তারপরে বলছে मुझे बचपन ने बरसों खिलाया ও যুবক এখন তো যৌবনের তরঙ্গে আর তোমার বাইক চালানোর স্টাইলে পুরো এলাকা কাঁপতে থাকে আর পিছে কেউ বলে তো কোনো কথাই নেই ঠিক না একদিন তো এমনও ছিল তুমি কই লুঙ্গি কই ঘুমাইছে লুঙ্গি কইরা সকালে উঠাতে লুঙ্গি জানি কই গেছে গা মায়া এসে হাসতে আর কইছে তুই কই আর লুঙ্গি কই হ্যাঁ বুড়া পে আকে ফের क्या क्या सताया এখন বুড়া করে জিজ্ঞাসা করেন কি অবস্থা ওই যে উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না মসজিদে কি মুসল্লির চেয়ার বেশি এই জন্যই তো আসছে না এদিকে চেয়ার আসতে হয়নি মসজিদে এখন বুড়া বসলে উঠতে পারে না উঠলে দাঁড়াইলে বসতে পারে না এই জন্য তো চেয়ার আইছে মসজিদে ঠিক না কিন্তু কবি আগেও কয় যে तुम नहीं करो हो सबसे आला फसीलत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने धोखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबास অনার্থক সৃষ্টি না এই জন্য তওবা করলাম আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে ইসলাম আর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুইজনকে গলা লাগা ইসলামকেও গলায় লাগাবো আর যদি যুবক বলো যে এই পূর্বাদ বাক্য যদি বলো নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্যতা তাহলে তুমি বলতে পারো ইনশাআল্লাহ কালকে তোমার সাথে দেখা হবে ওই দিন তুমি চিৎকার দিবে হ্যাঁ কোরআনে আছে চিৎকার দিবে ইয়া লাইতানা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা চিৎকার একদিন দিবে দুনিয়া শুনবে ওই চিৎকার তোমাকেও দিতে বাধ্য হবে আর যদি এইভাবেই চলো তাহলে দুটা ভয়ানক খবর তোমার জন্য আছে কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পায়ে ধরে এই জন্য যে দুটা চিৎকার যেন তোমার বিরুদ্ধে না আসে হাউজে কাউসারে গেলে যেন আল্লাহর রাসূল এই কথা না বলে সুখান লিমান গায়রা বাদি দূরে সর যৌবনের তাড়নায় আমি আসার পরে আমার সুন্নতের লোকে আদর্শের লোকে গলা লাগাইস না তুই তো গলা লাগাইছ মিডিয়ার সাথে আরেকটা কোরআনে আছে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা আল্লাহ রাসূল বলবে আল্লাহ কোরআন পড়া তো দেখে নাই মাইনা নিলাম কিন্তু বৎসরে একবার মোহাব্বতের সাথে নিয়া চুমা পর্যন্ত দিয়া দেখে না এখানে পাওয়া যাবে সারা বছরে একবার কোরআন নিয়ে মোহাব্বতে চুমাও দেন পায়ে হাত রাখি পড়তে পারেন না পারেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকে থেকে অঙ্গীকার করেন সকালে একবার বিকালে একবার কোরআনটা নেন উজু কইরা একটা চুমা দেন একটু চোখে লাগান একটু মাথায় রাখেন একটু বুকে চাইপা ধরে বলেন রব পড়তে পারি না মোহাব্বত তো করতে পারি দেখ আমি মোহাব্বত করতেছি একটু লেখা রাখিস এতটুকু করেন তো লাগাবেন তো গলা ইনশাআল্লাহ আর আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা বিলকুল আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ